সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, আমি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রক্তচাপ বা প্রেশারের কথা, যেটাকে বলা হয় হাইপারটেনশন। আমাদের শরীরের এই রক্তচাপ বা হাইপারটেনশন নির্ণয়ের জন্য আমরা কিন্তু মাপি। এটা সাধারণত 120/80 মিলিলিটার মার্কারি বা 140/90 মিলিলিটার মার্কারি, পারদের মাপে ধরা হয় মার্কারি। আচ্ছা, তার কারণ হলো এই দুটো যে বললাম, দুটি কিন্তু নর্মাল ভ্যালু বয়সের তারতম্যে। কারণ হলো যদি বয়সের সঙ্গে কিছু সামঞ্জস্য রেখে এটা কিন্তু একটু ভেরি করে। এখন কথা হলো কি, যে এই হাইপার টেনশনটা কি? আমাদের শরীরে রক্তবাহী নালীতে রক্ত সঞ্চালনকালে যে চাপ দেয় দুটো, একটা হলো ডায়াস্টোলিক, একটা সিস্টোলিক। এই চাপ দুটিকেই আমরা বলে থাকি রক্তের চাপ বা প্রেশার। যখন এটা 140-এর উপরে হয়ে যায়, 50, 55, 60, তখন কিন্তু আমরা এটাকে হাইপার টেনশন বলা হয়। এখন হাইপার টেনশন হলে আমরা কোন কোন খাবারগুলি খেলে আমাদের হাইপার টেনশন হবে না, হাইপার টেনশন থেকে ভালো থাকার উপায়। এখন কথা হলো যে এই হাইপার টেনশন যে হয়, কাউকে জিজ্ঞাসা করলে বা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সে বলে প্রেশারের রোগী, যে আমার প্রেশার ভালো আছে, কন্ট্রোলে আছে। কিভাবে? ওষুধ খেয়ে, ট্যাবলেট খাচ্ছি। আসলে কি ট্যাবলেটটা খেয়ে কন্ট্রোলে রাখা আর প্রকৃতস্থ বা প্রকৃতির নিয়মে কন্ট্রোলে রাখা কোনটা ঠিক আমরা কিন্তু জানি না। একটা জরিপে দেখা গেছে, যেটা বিজ্ঞান ভিত্তিক, এবং এই জরিপে প্রতি 5 জনে 1 জন করে হাইপার টেনশনের রোগী আছে, আর বাকি 59% লোক এরা কখনোই কিন্তু কোনো ধরনের প্রেশার চেক করায় না। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কার আছে? আমাদের সেজন্য প্রতিনিয়ত বছরে 2 থেকে 3 বার কমপক্ষে আমাদের প্রেশারটাকে একটু চেক করানো প্রয়োজন নিজের সাথে। এখন এতে কি কি সমস্যাগুলি হয়? ঘাড় ব্যথা, চোখ ঝাপসা দেখা, কিডনির সমস্যা, কিডনি ফেলিউর হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, এমনকি শরীরে প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে। একটা হাত বা একটা পা প্যারালাইজড হতে পারে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। এটা কিন্তু একটা ঘাতক ব্যাধি। আমরা গুরুত্ব কখন দেই? যখন অসুস্থ হয়ে পড়ি। কিন্তু যদি আমরা সময় থাকতে প্রতিকার করি, তাহলে কখনোই হাইপার টেনশন কিন্তু আমাদের কাছে আসতে পারবে না বা হাইপার টেনশন হবে না। সে গুরুত্বটা কি? আমরা প্রধানত প্রথম বলবো যে খাবারগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাবারগুলি আমাদের খেতে হবে আঁশ জাতীয় খাবার, অবশ্যই শাকসবজি খেতে হবে। 2, রেড মিটকে আমরা অবশ্যই বর্জন করব, রেড মিট খাবো না। 3, চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করব। চর্বি জাতীয় খাবারগুলি কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। এবং বেকারি ফুড অর্থাৎ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বর্জন করব। সর্বোপরি একটা বিষয় বলবো, যারা এই খাবারগুলি ছাড়া আমরা যেমন রসুন খেতে পারি, কালো জিরা খেতে পারি, ভালো কোলেস্ট্রলকে বাড়ায় এবং মন্দ কোলেস্ট্রলকে কমায়। কোলেস্ট্রলটা কিন্তু বড় ধরনের একটা ফ্যাক্টর। দুধ খেতে পারি। তবে আরেকটা বিষয় হলো যে এই ধরনের সমস্যা হলে আমরা অবশ্যই একটা সুপার ফুড আমরা নিতে পারি, ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবো। এছাড়া বিভিন্ন ধরনের ফলমূল এবং সবজিটা, সালাদের পরিমাণটা বাড়িয়ে দেবো। সালাদ, বিভিন্ন ধরনের সবজি বা সালাদকে আমরা খেতে পারি। প্রতিদিনে আমাদের খাবার তালিকায় সালাদ রাখতে হবে। যারা সালাদ রাখবে তাদের কিন্তু আর হাইপার টেনশনের সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। এছাড়া ফ্যাট যেগুলোতে আছে এবং চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। চিনি কিন্তু আমাদের জন্য স্থূলতা, দেহর ওজন বৃদ্ধি করে, শর্করার পরিমাণ বেশি থাকে, এই জন্য চিনি আমাদের জন্য খুবই ক্ষতিকারক, এই জন্য চিনিটা অ্যাভয়েড করব। এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেমন পটাশিয়াম কলা সমৃদ্ধ, আমরা কলা খেতে পারি, ভালো ঘুম আনে এবং এটা প্রেশারের উপরও ভালো একটা কাজ করে থাকে। তাহলে আমাদের হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বহুল অংশে রোধ করা সম্ভব। এছাড়াও কিন্তু আরো অনেক বিষয় আছে, যদি আমি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যতটুকু আলোচনা করলাম এটুকু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই নিয়মগুলোকে মেনে চলবেন, খাবার দিকে খেয়াল রাখবেন, কখনোই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড গ্রহণ করবেন না, অতিরিক্ত তেল, চর্বি, মশলা, গুরুপাক খাবারগুলি খাবেন না। আজকে এই পর্যন্তই ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।